আমার সামনে শুধু রাধা রমন রয়েছেন, তিনি ভরসা, তাকে ভরসা করেই আপনার ভাইরা আছেন, তাদের তো সে আলোচনা কাল হয়ে গেছে। ওই তো এভাবেকা বললে তারা 30 টাকা করে দিতে পারবে, আর পেবো বললে সে 50 টাকা দেবে। আর আমার ক্ষমতা তো এ বাড়িতে কারো না জানা নয়। তুমি আর ভেবো না, যাও তুমি ভেতরে যাও, আমি নিচের দৌড়গুলো দিয়ে আসি। বাড়ি যাবি আমার সঙ্গে? বাড়ি? তুই এসে গেছিস? গাড়ি এনেছিস? গাড়ি তো না হয় এসে গেছে, কিন্তু তুমি কোথায় যাবে বলো তো? ও বাড়ি। তুমি এখন ভবানীপুর যাবে কেন? কয়েকখানা জিনিস আনতে হবে, মার কাজে লাগবে। হ্যাঁ, তুই যেতে পারবি তো আমার সঙ্গে? সে না হয় যাবো, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। সে তোকে কিছু বুঝতে হবে না। আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করে কি বলবো? করবি জানি না, তা মেজো জেঠি জানে। ঠিক আছে, সে বললে আর কেউ কিছু ঘাঁটাবে না। হ্যাঁ গো, মেজো জ্যাঠা জানে? উনি তো বেরিয়েছেন, উনি ফেরার আগে আমরা ফিরে আসি। না না মেজো জেঠি, আমার মনে হয় মেজো জ্যাঠাকে অন্তত বলা উচিত, যদি আবার কিছু ঝামেলা হয়। কিচ্ছু হবে না, তুই চ। আপনাকে কষ্ট দিলুম ভট্টাচার্য মশাই, আবার আপনাকে ফর্দ বানাতে হলো। না না, ফর্দ বানাতে তেমন কোনো কষ্ট নয়। কি জানো, কষ্টটা অন্য জায়গায়। তোমার অন্যান্য ভাইদের বলো, যদি তাদের কিছু করার বাসনা থাকে তাহলে এখানা তাদের দিও। আপনি আমাকে ভুল বুঝবেন না যেন ভট্টাচার্য। দেখুন, আপনার কাছে লুকোবার তো কিছু নেই। আমি সত্যি নিরুপায়। আমি মার মান রাখতে পারলাম না। মা বেঁচে থাকতেও না, মা আজ আমি আসি, তবে যাবার আগে একটা কথা। বলুন না।
কি বলুন, কি যেন সুবোধ, আমি ঠিক মন থেকে এটা মেনে নিতে পারছি না। তাই বলছিলাম, তোমার অন্যান্য ভাইদের সঙ্গে নয় আর একবার আলোচনা করো না, তারপর না হয়। না, ভট্টাচার্য মশাইয়ের দোষ, তিনি তার মতন করে হেঁকেছেন। তবে আমরা বাপু ছাপোষা ঘরের মানুষ, একদিন ধরে মানুষটা রোগে ভুগবে, তার সেবা করতেই তো কত খরচা গেল। এখন তার ঘটা করে কাজ করলুম আর সংসারখানা ডকে উঠল। এই মা থাকলে কোনোদিন মাও বলতো, কিন্তু সভ্য সময় তার ছেলেদের বলতেন। ঘরের লক্ষ্মীকে সবসময় অমন করে বারমুখ করতেন, তাতে লক্ষ্মী দুয়োর পানি। মায়ের এই বচন কানা তো আগে কখনো শুনিনি গো সেজ বউ। তোমরা কতদিন মায়ের সঙ্গে সংসার করেছো ছোট্টা কুচি? তা বটে, মায়ের মেয়েরা আর কতদিন মায়ের সঙ্গে সংসার করে, বউরাই তো সংসারখানা টেনে নিয়ে যায়। মা কম খরচা করতে বলতেন ঠিকই, তবে সেটা সব থেকে বেশি মেজদিকেই বলতেন। মেজ ঠাকুরের হাত দিয়ে সব থেকে বেশি খরচা তো মেজদি করিয়ে এসছেন। কোনো কথা তুই কি রে, সব বক্ষ নন্দ ধৃতরাষ্ট্রের মতো মেজদির গুণ গিয়ে চলেছিস। তা বলছি, মা যাওয়ার সময় কি তোর ওপরে দায়িত্বখানা দিয়ে গেছিল? ঠাকুমা তো কতবার বকাবকি করেছে, মা আবার শোনা পারতাম নাকি? তোর মা তো চিরকালই ওরকম। ও মা, বড় পিসি, মেজুকুড়ি গাড়িটা কি কোথায় যেন চলে গেল। হ্যাঁ, এখন কোথায় গেল? যা দেখলুম তাই তো বললুম। আমার সে কি রে, মেজু বউ গেল কোথায়? তা তুই কিছু জিজ্ঞেস করলি না? কি যে বলো না ছোট বেশি, এমন একটা অদ্ভুত কাণ্ড দেখলাম, আর শুধবো না। কিন্তু শুধুলে যে বলবে তা তো নয়, তাকালোই না, শেষদার বুকুকে নিয়ে চলে গেল। ওমা, ও কি কাণ্ড! ও ভট্টাকুচি, তুমি কিছু জানো মেজু বউ কোথায় গেছে? তোমাকে বলে গেছে? ওই না তো, আমাকে তো বলেন। জানি না বাবা, ঘাট কামানো হয়নি এখন, অথচ বাড়ির বউ হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কোনো নিয়ম কানুন নেই, কোনো মানামানি নেই। তা এতে এত চোখ কপালে তুলছিস কেন? তোরা কি আজ হলি নাকি? জন্ম থেকে তো মেজপুরিকে এমনটাই দেখছিস। ছেলেটা কাল তো তার জন্যে ঠাকুমার সাথে অশান্তি। সারাটা জীবন ঠাকুমার জ্বলে পুড়ে মরল, কোনো কিচ্ছু মানবে না। সংসারে তাতে কার কি অমঙ্গল হলো কিনা? থাম তো, সব একেবারে মানামানির গুরু ঠাকুরের। খুব তো ঠাকমার কথা বলছি। ওরে, যখন ঠাকমা তোদের বিছানায় পড়েছিল তখন এসেছিলিস একবারটির জন্য দেখতে? এক ঘটি জল গড়িয়ে দুটো খাইয়েছিলিস তোরা? থাক ভট্টাকুচি, ওসব পুরোনো কাশুন্দি এখন আর ঘেটো না। তিনি মহৎ, তিনি এসেছেন, মা সেবা করেছেন, আমাদের উদ্ধার করেছেন। তা বলি, সেদিন সেবা করেছিল বলে কি আজকে এমন হুট করে বেরিয়ে যেতে হবে? কাউকে কিছু বলার নেই, পাওয়া নেই। কিন্তু মেসি গেল কোথায়? তাও আবার পাকেনি। বর্দি, তুমি আবার কোথায়? একটু আস। মালিশখানা দিয়ে দেখি, একটু গড়িয়ে নি। এ কি মা, আপনি এই সময়? আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে, কটা জিনিস নিবার ছিল তাই আসতে হলো। সে তো আপনি আপনার ছেলেদের দিয়ে খবর পাঠালেই পারতেন, ওনারা তো যাবেনই ওখানে।
আছে? আস্তে কথা বলো। একটু শুনবে? কিছু জানো? কি ব্যাপার বলো তুমি? মেজবউ হঠাৎ বাড়ি চলে গেল কেন? চলে গেছে? তোমাকে কিছু বলে যাই? আমি তো তোমার মুখ থেকে শুনছি। পোকাটাকে নিয়ে গেছে। কেবল কিচ্ছুটি জানি না, বাড়ির কাউকে কিছুটি না জানিয়ে হুট করে বড়দার সঙ্গে তোমার কিছু কথা হয়েছে না? কি কি ব্যাপার? ওই সিরাতের ব্যাপার স্যাপার নিয়ে কিছু। জানো, তুমি জানোই ভট্টাচার্য মশাই এই বিশোৎসর্গের কথা বলে গেছে। তা শ্যালকেরা যা টাকা পয়সা দিতে রাজি হচ্ছে, তাতে তো বড়দা খুব অনুসরণ করেছে। কিছু বললেন না, কিন্তু বড় দুঃখ পেয়েছে। মেজ বউয়ের কানে কথাটা গেছে? তা তো জানি না। কেন বলে দিবি? ও তাই দেখি নিজেকে নিয়ে তাইলেই বোঝো। পারলুম না মা গো। আমি তোমার অধম ছেলে, আমি তোমার মান রাখতে পারলুম না মা। এ কারোর দোষ নয়, কারোর দায় নয়। এসব আমার একার দোষ মা গো। তোমার এই অক্ষম ছেলেটাকে তুমি ক্ষমা করে। ও মা, মা
ঘরে কিছু কাজ আছে বুঝি, আমি আমি বেরোই। এসো। আমি আপনার কাছে এসেছি বট্টাকর। এখনো মিনতি আছে। মিনতি? আপনাকে রাখতেই হবে। রাখবেন? ওই দেখো, এই তো তুমি সেই সাদা কাগজের হিসাব দেওয়ার মতন কথা কইছো। বলো, কি বলবে বল। কি মেজো বউ? এতে যা আছে তা আপনার। এ তো গয়না মেজো বউ। এই আপনাকে রাখতে হবে। এটুকুই আমার নিয়ে। হ্যাঁ? এ তুমি কি বলছো মেজো বউ? বট্টাকর, এতে যা আছে তা আপনার নিজের বলে মনে করে মায়ের কাজে নিজের ইচ্ছে মতো খরচ করুন। না না না, এ তুমি ঠিক বলছো না মেজো বউ। এই মিনতি আপনি ফেলতে পারবেন না বট্টাকর। মেজো বউ, এ তো মিনতি নয়, এ তো হুকুম। এই হুকুম পালন করার ক্ষমতা আমার নেই। তুমি আমায় মাফ করো মা। কেন? আপনার কিসে আপত্তি? মেজো বউ, তুমি তোমার বড় মনখানা নিয়ে আমায় দিতে এসো। ভালো, কিন্তু আমি তোমার গায়ের গয়না বেচে মাতৃশ্রাদ্ধ করব, এতটা পাষণ্ড ঠাউরালে তুমি আমাকে না না না, এ অধম্য আমি করতে পারবো না। অধম্য? এই অধম্য? আর মায়ের কাছে ত্রুটি রেখে বউয়েরা গায়ে গয়না পরে ঘুরে বেড়াবে, সে অধম্য নয়, অনিয়ম নয়?